আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওনারা এখন এই দলগুলো না প্রায় সব দলেই নির্বাচনের কার্যক্রম নিয়ে ব্যস্ত। তো জাতীয় এনসিপিতে লোকজন সারাদিনই আসতেছে, কে মনোনয়ন নিবে, কে মানে নিবে না, এই সমস্ত ব্যাপার। এবং এখনো কোনো হেভিওয়েট মানে প্রার্থী যারা আছে প্রথম সারি তারা এখনো মনোনয়ন কিনে নেয় দু একজন ছাড়া। তো এই সমস্ত ব্যাপার নিয়েই নিউজটা। এনসিপি ১.৫ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি, নেই কোনো হেভিওয়েট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় এখন মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখর। গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে আসছেন ঢাকার বাংলা মোটরে অবস্থিত এনসিপি অস্থায়ী কার্যালয়। প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন, আর সঙ্গে রয়েছে পরিবার ও সমর্থকরা। দলের নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, ফরম বিতরণের প্রথম ৪ দিনে প্রায় ১.৫ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই এনসিপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। তবে এখনও পর্যন্ত কোনো হেভিওয়েট প্রার্থী ফরম নেননি বলে জানা গেছে। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় অবস্থিত এনসিপি কার্যালয়ে প্রতিদিনই নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। কেউ প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত, কেউ রাজনৈতিক দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকা ২০ আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুল ইসলাম মুকুল নিজের ৪ বছরের ছেলে আবরার শাহরিয়ারকে সঙ্গে নিয়ে ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, জীবনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, এটি এক অন্যরকম অনুভূতি। অন্যদিকে কুড়িগ্রাম ১ আসনের প্রার্থী মোহাম্মদ হাফিজুর রহমান খান জুয়েল বলেন, জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে রাজপথে ছিলাম, জনগণের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে নির্বাচনে নামছি। আশা করি নতুনদের পক্ষে জনগণ রায় দেবে। মনোনয়ন প্রত্যাশীদের ভিড়, হেভিওয়েট প্রার্থীদের অভাব। সাধারণত নতুন রাজনৈতিক দলগুলোতে অন্য দলের হেভিওয়েট নেতাদের মনোনয়ন নেওয়ার আগ্রহ দেখা যায়। তবে এবার এনসিপি মনোনয়ন ফর্ম নিতে বড় কোনো পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের দেখা মেলেনি। খাগড়াছড়ি এছাড়া নাটোর ৩ আসনের রাজশাহীর সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এস.এম. জার্জিস কাদির মনোনয়ন ফর্ম নিয়েছেন। তিনি নাটোর জেলা এনসিপির সদস্য সচিব এবং স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার জানান, প্রতিদিনই দেশজুড়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়ছে। বিভিন্ন পেশার জনপ্রিয় প্রার্থীরা ফরম নিচ্ছে। আশা করি এই নির্বাচনে এনসিপি শক্ত অবস্থান তৈরি করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ অনেক শীর্ষ নেতা এখনও মনোনয়ন ফরম নেননি। তাদের মধ্যে রয়েছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ঢাকা ১৪, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার নরসিংদী ২, যুগ্ম সদস্য সচিব সাইফুল মুস্তাফিজ সিরাজগঞ্জ ৬, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির কুমিল্লা ১০। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, শীর্ষ নেতারা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকা এখনও ফরম নিতে
পারেনি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তারা মনোনয়ন ফর্ম নেবেন। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে। প্রার্থীরা 13ই নভেম্বরের মধ্যে ফর্ম জমা দিতে পারবে। তো প্রিয় দর্শক, আমরা আশাবাদী, আমরা আশা করি যে দলটা নতুন, কিছু হয়তো ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু ওনারা আশা করি শুধরে নেবে এবং যেভাবে ভালো একটা নির্বাচন হয় এবং ক্লিন ইমেজে প্রার্থী দেওয়া যায় এই ব্যাপারে ওনারা আগ্রহী থাকবে আমরা আশা করি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।